শুভ সকাল। এখন বাজে ৬টা আর ঘুম থেকে উঠে পড়েছি, কারণ বর চলে যাবে অফিসে, তাই সকাল সকাল উঠে রান্না বাড়াটা করতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং প্রবাসী যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো সবার কাছে একটা অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, সাথে বেগুন সিদ্ধ দিয়েছিলাম। তো বর বলতেছে যে সকালবেলা বেগুন ভর্তা বানানোর জন্য, ও আবার বেগুন ভর্তাটা একটু পছন্দ করে অন্য সব ভর্তার থেকে। তো ভাবলাম যে সকাল সকাল ভর্তা বাতি বানানো যাক, তো যার কারণে আজকে ভর্তাটা বানাচ্ছিলাম। আর এই তো সাথে আমি কাঁচামরিচটা আর কি সিদ্ধ করিনি, শুকনা মরিচ ভেজে তারপরে ভর্তাটা বানিয়েছিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে। তো খেতে তো অনেক বেশি ভালো হয়েছিল। তো এই তো এদিকে আমার ভর্তাটা বানানো শেষ, তারপরে খাওয়া দাওয়া করে বর চলে গিয়েছে অফিসে, আর আমিও খেয়ে নিয়েছি। আর এদিকে মেয়ে এই তো চাপ খাচ্ছে আর কি। তো রাত্রে যে বানিয়েছিলাম, তো একটা আবার মেয়ের জন্য রেখে দিয়েছিলাম, আর একটা আমি আরও খেয়েছিলাম। তো মেয়েকে ছাড়া খাবো, এটা কেমন লাগে আর কি, তো ওর জন্য রেখে দিয়েছিলাম। তারপরে আবার সকালবেলা গরম করে তারপরে ওকে দিয়েছি। তো এই তো এদিকে খাওয়া দাওয়া করে আমার আবার মেডিসিন খেতে হয়, তো এই তো এগুলা ওষুধ আর কি খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করে এখন বিছানাটা গুছাবো। তো আমাদের সকালে আর কি বিছানাটা গুছানো হয় না, কারণ সকাল পর্যন্ত তো শুয়ে থাকা হয়। তারপরে আমি আবার সকালের কাজ টাজ করি, তো যার কারণে আমাদের সকালের বিছানাটা খাওয়া দাওয়া করার পর তারপরে গুছানো হয়। তো আপনাদের কোন কোন জেলায় শীত পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এদিকে তো প্রায় এখন ভালোই শীত পড়েছে। তো রাত্রে দেখেন লেপ গায়ে দিতে হয়, আর লেপটাও বের করে নিয়েছি। আমাদের এদিকে প্রচুর শীতই পড়েছে, ধরতে গেলে রাতের সময় আর কি শীতটা বেশি পড়ে, তাছাড়া আর এতটা শীত হয় না। আর আগে তো কাঁথা নিতাম রাতের বেলা, তো এখন আবার কাঁথাতে হয় না আর কি, অনেকটাই শীত করে। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিয়েছি। এইদিকে কিছু চেয়ারে কাপড় চোপড় ছিল আর কি, ধুয়ে দিয়েছিলাম। তো এইগুলাই এখন ওয়ার্ড্রোপের ভিতরে রেখে দিলাম, আর যেগুলা ইউজ করব এইগুলা রেকের মধ্যে রেখে দিছি। আর এই তো এটাও ওয়ার্ড্রোপে রেখে দিলাম। তারপরে আরও কিছু কাজ করে ঘর টর ঝাড়ু দিয়ে আমি দুপুরে রান্নাটা করতে চলে আসছি। তো আজকে আর কাটা বাছাটা দেখালাম না আপনাদের সাথে, তো ডাইরেক্টলি আমি রান্নাঘর থেকে ভিডিওটা করতেছিলাম। তো কচুর মুখি দিয়ে যে মাছ রান্না করছি, আর সাথে মাছ ভাজা করছি। আজকেই সামান্য কিছু রান্না করেছি, তো বেশি কিছু রান্না করব বলতে এখন শুধু ঘরে ঢেঁড়সই ছিল, আর কিছু নেই। আর কচুর মুখি ছিল, এগুলাই রান্না করা হয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর বিকেলবেলা এখন 3টার মতো বাজে আর কি, 3টা না 4টায়। যাচ্ছি দোকানে। আর এই তো রাস্তাটা দেখতেই পাচ্ছেন, এটা নতুন হয়েছে। তো কয়েকদিন আগে ওইটা কাঁচা ছিল, আপনাদের ভিডিওতে হয়তো বা দেখেছেন। তো 1 সপ্তাহের মতো হবে আর কি রাস্তাটা হয়েছে। যাই হোক, এদিকে দোকান থেকে গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে আসছিলাম। তো হঠাৎ করে কেন জানি না আমার বিকেলবেলা চা খেতে ইচ্ছে করতেছিল। এক এক সময় এক এক জিনিস খেতে ইচ্ছে করে, তখন সেটা না খাওয়া পর্যন্ত না ভালো লাগে না আমার কাছে। তো ঘরে দুধ ছিল না, তো ভাবলাম দোকান থেকে যে গুঁড়া দুধের প্যাকেট আর কি নিয়ে আসি। তো নিয়ে আসছি, আর সাথে সাথে চা বানিয়ে নিয়েছি। তো রং চাটা না, আবার এই দুধ চাটা খেতে আমার আবার বেশি ভালো লাগে। আমি দুধ চাটা একটু বেশি খাই। গলার যদি একটু খুশখুশনি থাকে তাহলে এই রং চাটা আর কি খাওয়া হয়। তো এদিকে আমি দুধের প্যাকেট ডালতেছিলাম, তো মেয়ে বলতেছে মা একটু দাও। তো ওকে একটু দিয়ে দিলাম। তো আমরাও ছোটোবেলায় এরকম করতাম, কোনো জিনিস খাওয়ার জন্য বলতাম যে মা একটু দাও, খাবো এরকম। তো ওরাও এরকম, আমি কাজ করতেছিলাম, ও বলতেছে খাবে। তো চাটা আর কি বানিয়ে নিয়েছি, সাথে বিস্কুটও নিয়ে সোজা বিছানায় চলে আসছি। তো আমার মতো কে কে আছেন খাবার দাবার নিয়ে একদম বিছানায় চলে আসেন? কেন জানি না এই অভ্যাসটা ছোটোবেলা থেকে, খাবার টাবার নিয়ে না সোজা বিছানায় চলে যায়। আসলে বিছানায় খেতে আমার কাছে ভালোই লাগে।
তো আমার কাছে না প্রায় অনেকেরই হচ্ছে সব কিছু নিয়ে বিছানায় খাবার খেতে আর কি ভালো লাগে। তো কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে বিস্কুট আর চা হচ্ছে খাচ্ছি, তো ভালোই লাগতেছিল আর কি বিকেলবেলা খেতে। তো এদিকে এখন রাত্রিবেলা 7টার মতো বাজে। তো ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে দুপুরে ভাত রান্না করিনি, সকালে যে ভাত রান্না করছিলাম দুপুরের পর্যন্ত আর কি খাওয়া চলছিল। তো দুপুরে খেয়ে এখন হচ্ছে রাতের বেলা ভাত রান্না করতেছিলাম। আর এদিকে মেয়ে